আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান ফাইনাল হচ্ছে সাজেশন 3। এর আগে 54টা প্রশ্ন উত্তর হয়ে গেছে। আজকে 55 নম্বর প্রশ্ন থেকে শুরু হবে। প্রথম প্রশ্ন হচ্ছে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন হচ্ছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয়? শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997 সালে। এটা রিসেন্ট পরীক্ষাও চলে আসছিল। তারপর 56 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি পদ শূন্য হলে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন কে? জাতীয় সংসদ সদস্য বা সংসদের স্পিকার। জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রপতি পদ শূন্য হলে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন জাতীয় সংসদের স্পিকার। দেশের কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হ্যাট্রিজ ঘোষণা করা হয়? সেটা হচ্ছে হালদা। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য স্বীকৃতি দেয় কে? উইপো, WIPO। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য। বাংলাদেশের কোন জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে? সেটা হচ্ছে রাঙামাটি। সেটা একটি মাত্র সংসদীয় আসন। বাংলাদেশের প্রথম বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান হচ্ছে বিএডিসি। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। নিচের কোনটি আলুর উন্নত জাত? সেটা হচ্ছে ডায়মন্ড। এটা হচ্ছে আলুর উন্নত জাত। ইম্পর্টেন্ট, নিচের কোনটি আলুর উন্নত জাত? ডায়মন্ড। ধীরে বহে মেঘনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্র নাম। এটি কে নির্মাণ করছে? এটা হচ্ছে আলমগীর কবির। এটা মুক্তিযুদ্ধভিত্তিক পটভূমিকায় নির্মিত একটি চলচ্চিত্র। ধীরে বাহে মেঘনা। ইম্পর্টেন্ট। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা। চিত্রকরকে কামরুল হাসান। বিখ্যাত, এটা অনেক পরীক্ষায় আসছে। বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা, এটা হচ্ছে কামরুল হাসান। সূর্য যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ একই সরলরেখা অবস্থান করে তখন আমরা কি দেখতে পাই? তখন পৃথিবীতে আমরা দেখতে পাই সূর্যগ্রহণ, যেটা হয় আর কি। মানব দেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম কি? এটা বিজ্ঞান প্রশ্ন থেকে এটা আসে। মানব দেহে রক্তচাপের নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে স্পিগমো ম্যানোমিটার। কম্পিউটারের পরিভাষার তথ্যর ক্ষুদ্রতম একক কি? সেটা হচ্ছে ডেটা। কম্পিউটারের হার্ড ডিস্ক ড্রাইভে কিসের সাহায্যে ডেটা সংযুক্ত থাকে? সেটা হচ্ছে চৌম্বকত্ব। হার্ড ডিস্কের যে ড্রাইভ, এটা হলো চৌম্বকত্বর সাহায্যে। পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন থাকে। বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? মূল্য সংযোজন কর থেকে। বাংলাদেশ সরকারের সব থেকে বেশি রাজস্ব আসে, মানে কর থেকে। পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? প্রোটন ও নিউট্রন থাকে পরমাণু নিউক্লিয়াসে। বাংলাদেশের সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? মূল্য সংযোজন কর থেকে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কোন দেশে উৎক্ষেপণ করা হয়? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। বাংলাদেশের যে ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়? বাংলাদেশ ব্যাংক হচ্ছে MICR চেক। এটা অনেক ব্যাংক পরীক্ষা এটা অনেক বারবার আসে, যে বাংলাদেশের ব্যাংকে কোন ধরনের চেক বই ব্যবহৃত হয়? সেটা MICR। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে? ঝিকরগাছা। বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। লোহার সাথে কি মিশিয়ে ইস্পাত তৈরি হয়? সেটা হচ্ছে কার্বন। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? ইরাক। মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি? যশোর। বাংলাদেশের কৃষি দিবস কোনটি? বাংলাদেশের কৃষি দিবস হচ্ছে 1 অগ্রহায়ণ। পাটের জিন রহস্য আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? সেটা হচ্ছে ডক্টর মাকসুদুল আলম। এটা অনেক পরীক্ষা আসে, যে পাটের জিন রহস্য আবিষ্কারক হচ্ছে ডক্টর মাকসুদুল আলম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কোন উইংটি মাঠ পর্যায়ে পর্যন্ত তত্ত্বাবধান করে? সেটা হচ্ছে সরজমিন উইং। বাংলাদেশের সীমানা উৎপত্তি এবং সমাপ্তি হয়েছে কোন নদী? সেটা হচ্ছে হালদা নদী। এটা মৎস্য পর্যটন কেন্দ্র বলা হয়। বাংলাকে গণপরিষদ ভাষা হিসাবে ব্যবহারের দাবি প্রথম উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। খুব ইম্পর্টেন্ট, ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের শ্বেত স্বর্ণ বলা হয় চিংড়ি মাছকে, শ্বেত স্বর্ণ বলা হয় বাংলাদেশে। হাড়িভাঙা কিসের জাত? এটা একটা আমের জাত। বাংলাদেশে একমাত্র প্রধান বহু শস্য গবেষণা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম হচ্ছে বারি। রেশম কীটের দেহ নিঃসৃত যে আঁশ হতে কোন ধরনের কাপড় তৈরি হয়? সেটা হচ্ছে রেশমি। ব্ল্যাক বক্স যন্ত্রটি নিচের কোনটিতে ব্যবহৃত হয়? বিমান। পলাশির যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1757 সালে। আর ফরাসি বিপ্লব সংঘটিত হয় 1789 সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে মনোগ্রাম কতটি তারকা চিহ্ন রয়েছে? 4টি। খুব ইম্পর্টেন্ট। সহযোগা পেশ করা হয় 1966 সালে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি বাংলাদেশে কোথাও অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কোন সালে টেস্ট ক্রিকেট মর্যাদা লাভ করে? 2000 সালে। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সাহিত্য সংকলন সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হয়? অনুচ্ছেদ হচ্ছে 118 অনুযায়ী। আন্তর্জাতিক কোন সংস্থা সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্য অংশ হিসাবে ব্যবহৃত ঘোষণা করে? সেটা হচ্ছে ইউনেস্কো। বাংলাদেশের জাতীয় সংবিধান কোন তারিখে পালিত হয়? মানে সংবিধান দিবস আর কি, 4 নভেম্বর। বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন কোন সংস্থা? এটা হচ্ছে সংবিধান বিধির সংস্থা, সংবিধান বিধিবদ্ধ সংস্থা বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন। প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চলকে বোঝায়? কুমিল্লা এবং নোয়াখালী। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। বাংলাদেশের প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অঞ্চল? সেটা হচ্ছে কুমিল্লা ও নোয়াখালী। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শহরে কোন সেক্টর অধীনে ছিল? মানে ঢাকা শহর কোন সেক্টর অধীনে ছিল? সেটা 2 নম্বর সেক্টর অধীনে, ঢাকা শহর। বাংলাদেশের প্রকৃতি মৎস্য পর্যটন কেন্দ্র হচ্ছে হালদা। বাংলাদেশের কোন সম্প্রদায়ের মাঝে মাতৃদন্ত পরিবার প্রথা চালু হয়? সেটা হচ্ছে খাসিয়া। গোল্ডেন ট্রায়াঙ্গেল কোন এলাকায় নিয়ে গঠিত? মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস। গোল্ডেন ট্রায়াঙ্গেল। ঐতিহ্য ম্যাগনা কার্টা সনদ কত সালে স্বাক্ষরিত হয়? 1215 সালে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? 1320 মেগাওয়াট। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি? স্বাধীনতা পদক। বাংলাদেশের প্রথম ডাক টিকিট কোন ছবি? সেটা হচ্ছে শহীদ মিনার। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টর ভাগ করা হয়? 11টি সেক্টরে। গোল্ডেন আইসল্যান্ড কোথায়? হাতিয়ায়। বঙ্গবন্ধু ঐতিহাসিক সহায়তা কর্মসূচি ঘোষণা করেছিলেন লাহোর থেকে। বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত? বরেন্দ্র জাদুঘর। বাংলাদেশের কোভিড-19 ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছিল অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকা, এটা কোভিশিল্ড। মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন কোন শহরে সক্রিয় ছিল? সেটা হচ্ছে ঢাকা শহরে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও সাজেশন চলে আসবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।